আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে দেখো ওই চা করেছি আর দুটো বিস্কুট দিয়েছি আর রুটি বোঁদে, মানে ছেলে টিফিন দিয়ে দিয়েছি, রুটি বোঁদে আর একটা ডিম পোচ করে দিয়েছিলাম। আর দু পিস ছিল, ওর আব্বু এক পিস খেয়ে গিয়েছে আর আমি এক পিস খাচ্ছি। তো রুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন এগুলো খেয়ে নিয়ে আর তারপরে কিন্তু সংসারের কাজে লেগেবো, আস্তে আস্তে করে সমস্ত কাজ গুছিয়ে নেব। তো চলো আমি খেয়ে নিলাম, ওগুলো খেয়ে আর তারপরে কিন্তু এঁটো থালাগুলো কিন্তু আমি গুছিয়ে সমস্ত কিছু কলপাড়ে রেখে এসেছি। আর এখন চলে আসলাম মানে বিছানাটা তুলতে। তো তার আগে আমি ওই থালাগুলো, এঁটো থালাগুলো যেগুলো রেখে এসেছি, ওখানে কিন্তু কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো একটু আগে থেকে ভিজলে, কাচার কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখলে ময়লাটা তাড়াতাড়ি উঠে যায়। তো আমি ওগুলো কল ধারে রেখে আর তারপরে চলে আসলাম কিন্তু বিছানাটা তুলতে। আর এখানে সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো মশারি তুলে নিয়েছি আর বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন নিচ্ছি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো এই শীত মানে যায় আবার ফিরে আসে। তো বেশ কিছুদিন একটু গরম গরম ভাব ছিল, রাত্রের দিকে আবার একটু ঠান্ডা। তাও আজ 2-3 দিন বেশ কিন্তু ঠান্ডা পড়ছে। তো যাই হোক, ওই জন্য কম্বলটা তুলতে পারছি না, বা শীতের যে কোনো জিনিস যেগুলো বাইরে আছে সেগুলোও তোলা যাচ্ছে না। তো যাই হোক, এই মাসটা যাক, তারপরে ওগুলোর চিন্তাভাবনা পরে করব। তো আমি বিছানাটা গুছিয়ে তারপরে চলে আসলাম উঠানটা ঝাঁট দিয়ে নিতে। তো উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকের কিন্তু পাতাটা বেশ কম পড়েছে। তো প্রত্যেক দিন পাতা প্রায় পড়ে, তো এখন একটু বাতাসটা কম, তো যার জন্য পাতাটাও কম পড়ছে। তো সারাদিনে কতবার যে পাতাগুলো সরাতে হয়, আর সামনে যেহেতু অনেকগুলো করে পাতা পড়ে থাকে, তো আমারও দেখতে ভালো লাগে না। যার জন্য আমি এই সকালে একবার ঝাঁট দিচ্ছি তা নয়, সারাদিনে আমার 2-3 বার হয়ে যায়। অন্তত ঝাঁট না দিতে পারি, পাতাগুলো কিন্তু সরিয়ে আমি একটা সাইড করে রেখে দিই। তো ওদিকে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে চলে আসলাম। আর এদিকে কিন্তু খুব একটা পাতা পড়ে না। তো একটা কাঁঠাল গাছ আছে, এদিকটা পাতা টুকটাক পড়ে, তো সরিয়ে দেই। আর এদিকে মাটিটা এখনও পর্যন্ত ভিজে ভিজে আছে, কারণ এই দিকটার রোদটা খুব কম পড়ে, যার জন্য এদিকে ধুলোটা কম ওঠে। আর তারপরে দেখো চলে আসলাম কলের ওই যে থালাগুলো রেখে দিয়েছিলাম, আমি আগে থাকতে ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু ভালো করে এখন ঘষে নিচ্ছি বা মেজে নিচ্ছি। তো একটু ভিজিয়ে রাখলে এঁটো টেঁটোগুলো তো অনেক সারা রাত্রি থাকে। আর রাত্রেবেলা তো খাওয়া দাওয়ার পরে যদি আমরা মাজা ঘষা করে রেখে দিতে পারি তো খুব ভালো হয়। আর যেহেতু অনেক রাত্রে আমাদের খাওয়া হয়, 10:30 বেজে যায়, কখনো 11:45 বেজে যায়, তো এরকম টাইমে খাই, তারপরে কিন্তু আর থালা মাজতে কিন্তু আর ভালো লাগে না। 9টা 9:30টার দিকে বা 10টা পর্যন্ত খাওয়া হয়ে গেলে কিন্তু থালাগুলো গুছিয়ে মেজে নেওয়া যায়। তো কোনো দিন এই মানে সব দিন তো আর সমান হয় না, যার জন্য রেখে দেওয়া হয়। তো তারপরে দেখো আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিচ্ছি। আর এই যে স্কুলের ড্রেস, সাদা প্যান্টটা তো সাদা, এটা মানে পিছনে প্রচুর ঘষাঘষি করতে হয়, যেহেতু না মানে ভালো করে ঘষলে দাগ ওঠে না। দাগ বলতে ওই ময়লা, তো ওইটা ভালো করে ঘষতে হয় সাবান টাবান দিয়ে। আবার ওর উপরে একটুখানি সার্ফ ছড়িয়ে দিই, জালি দিয়ে, যে গা ঘষা জালি, ওই জালি নিয়ে কিন্তু আমি একটু ঘষলে বেশ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো তারপরে আমি ওগুলো সুন্দর করে কেচে আর তারপরে চলে আসলাম মেলে দিতে। আর ওই যে দেখছো মেলা, এগুলো কিন্তু আগের দিনের জামা কাপড়, কারণ আগের দিন আমাদের এক আত্মীয় মারা গেছিলো, সেখানে চলে গেছিলাম ওই 12:30টার দিকে। তো ওখান থেকে আবার এসছি 2:30 বেজে গেছে। তো আমরা গোসল টোসল করে চলে গেছি, খাওয়া দাওয়া করিনি। তো এই মানে যেগুলো গোসল করে কাপড় জামা রেখে গেছিলাম সেগুলো ওইভাবেই ছিল। তো যার জন্য আমি 2:30টার দিকে বাড়ি এসে ওগুলো আবার সব ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো তখনও পর্যন্ত রোদ ছিল, যার জন্য আমি ওগুলো মেলে দিয়েছিলাম, মানে ধুয়ে। আর আজকের দিনের মানে মোলা করলে কিন্তু অনেকটা জামা কাপড় হয়ে যেত, যার জন্য আমি ওটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম। আর একটু ভিজেছিল, যাই ওইগুলো সকালবেলা একটু বার করে দিয়েছিলাম। তো আরও বেশ খানিকক্ষণ থাকবে, তারপরে কিন্তু আমি তুলে নিয়ে যাব, যেহেতু শুকনো কাপড়। তো যাই হোক, ওগুলো মেলে আসলাম, আসার পরে ঘরটা ভালো করে এবার ঝাঁট দিয়ে নেব।
আর এই আমার যে অভ্যাস বসে বসে ঝাঁট দেওয়া, ঝাড়ুটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় ছোট হয়ে এসছে। আর এই ঝাড়ুগুলো কিন্তু কেটে 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 পড়ছে, তো একটা ঝাড়ু নিয়ে আসতে হবে। তো যাই হোক, ও ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম এই ঘরটায় ও ঝাঁট দিয়ে নেবার। এখন এত ধুলো ওঠে কি বলবো, এত ধুলো। রাস্তাতে তো মাটির সিজন, এখন মাটির গাড়ি মানে গাড়ি করে মাটি নিয়ে যাচ্ছে, ওই মাটিগুলো রাস্তাতে পড়ে, এগুলো শুকিয়ে সে পুরো পাউডারের মতো ওড়ে। তো যাই হোক, আমার ওই ঝাঁট দিতে হয়, আর একটু মানে চেপে গরম পড়লে তখন কিন্তু আমার দুবার করে ঘর মোছা লাগে। তো যাই হোক, আমি ওগুলো ঝাঁট দিয়ে ভালো করে তারপরে কিন্তু মুছে নিয়েছি। আর ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, তো সেগুলো আমি পরে দেখাবো। তো এখন ঘরটা ভালো করে মুছে নিই। আর আজকে যেহেতু শুক্রবার, আর ও ছেলে সকালে স্কুলে চলে গিয়েছে, আর ওর আব্বু যাবে জুম্মা, আবার ওখান থেকে আমাদের পুরাতন বাড়ি মসজিদ আজকের উদ্বোধন হবে, নতুন মসজিদ, তো ওখানেই আজকে নামাজে যাবে, আর ওখানেই কিন্তু নিমন্ত্রণ রয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করবে। আর বাড়িতে মাত্র আমি একা, তো ঝামেলা নেই কোনো। তো রয়েই সব কাজ করছি, তো মোটামুটি কাজ আমার হয়ে গেছে। ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। তো আমি ওদিকে ভালো করে মুছে আর তারপরে এদিকে চলে আসলাম, আর এদিকেও মুছে নিচ্ছি। আর তারপরে আমার সবজিগুলো দেখো, মুখি কচু আলু কেটে নিয়েছি, আর এখানে বিন কড়াই আলু, আর এখানে হচ্ছে ওই এদিকে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কেটে নিয়েছিলাম। তো আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি, এবার কিন্তু আমি বসিয়ে দেবো। তো ভাতে চালের জন্য পানি দিয়ে দিলাম। আর আজকে কিন্তু অল্প চাল নিয়েছি, যেহেতু দুপুরবেলা আমি একা খাবো। তো দুপুরবেলার দিকে ছেলে বাড়িও চলে এসছে, আজকে যেহেতু রাত্রে পড়া ছিল, ওই স্কুল থেকে পড়তে যায়নি, সোজা বাড়ি চলে এসছে। আর এখন এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো মানে সর্দি কাশি সবসময় লেগে যাচ্ছে, হাঁচি এইসবই হয়েই থাকে। তো যাই হোক, কড়া শীতে খুব একটা অসুবিধা হয় না, বা প্রচণ্ড গরমে, যখন একটু একটু গরম একটু একটু ঠান্ডা, এই সময় মানুষের শরীরটা বেশি খারাপ করে, তো ওই জন্য একটু কাশি হচ্ছে। আর তারপরে দেখো, ভাতটা আমার কিন্তু ফুটে গেছে, আর এদিকে কিন্তু বিন কড়াইটা ভাজা হয়ে এসছে, আর আমি এখন বসাবো। এটা একটু নাড়াচাড়া করে নেবো, আর একটুখানি নিয়ে তারপরে কিন্তু তরকারিটা বসিয়ে দেবো, কচুর তরকারি। তো কচুর তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়ে, আর ওদিকে কিন্তু জামা কাপড়গুলো তুলে আনতে গেছিলাম। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বাতাস হচ্ছিল, তার সঙ্গে কিন্তু কড়া রোদ ছিল, তো যার জন্য আগের দিন মানে সকালে যেগুলো শুকনো কাপড় দিয়েছিলাম সেগুলো, ফের আজকে যেগুলো গেছিলাম প্রায় শুকিয়ে গেছিলো। তো ওই দুটো প্যান্ট আর মোজাটা ছিল, এগুলো একটু একটু ভিজেছিল, তো এগুলো পরে নিয়ে গেছিলাম। তো তারপর দেখো, ওখান থেকে ওগুলো তুলে নিয়ে এসছি, এসে আর তরকারিটা এই ঝোলটা একটু মরে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। তারপরে এইগুলো কিন্তু আমার হয়ে গেছে।